প্রথম মাকাবি কাহিনী গ্রন্থ থেকে পাঠ 6 অধ্যায়। অধর্মী রাজা চতুর্থ আন্তিওকাসের পরিণাম। রাজা আন্তিওকাস পূব দিকের উচ্চ প্রদেশগুলির মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন। এমন সময় তিনি শুনতে পেলেন যে পারস্য দেশে এলিমাইস নামে একটি শহর আছে, যেটি সোনা ও রূপোর সম্পদের জন্য প্রসিদ্ধ, এবং সেখানকার দেব মন্দিরটিও নাকি ঐশ্বর্যে ভরা। সেখানে রাখা আছে সোনার তৈরি নানা রণসজ্জা, বক্ষস্নাত ও অস্ত্রশস্ত্র। মাসিডনের রাজা ফিলিপের পুত্র আলেকজান্ডার গ্রিকদের ওপর যিনি প্রথম রাজত্ব করেছিলেন, তিনি নাকি ওই সব জিনিস ওই মন্দিরে রেখে গেছেন। তাই আন্তিওকাস সেখানে গিয়ে লুট করার জন্য শহরটিকে দখল করতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, কেননা শহরের লোকেরা তার মতলবের কথা আগেই জানতে পেরেছিল। তারা রুখে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যুদ্ধে নামলো। তাই আন্তিওকাসকে পালাতে হলো। মনে তীব্র দুঃখ নিয়ে তিনি তখন সেখান থেকে সরে গিয়ে বাবিলনে ফিরে যাবার পথ ধরলেন। তিনি তখনও পারস্য দেশে রয়েছেন। এমন সময় এক দূত এসে তাকে এই খবর জানালো যে তার যেসব সৈন্যদল জুদিয়ায় গিয়েছিল তারা যুদ্ধে ছত্রভঙ্গ হয়ে পড়েছে। লিসিয়াস নিজেই অসাধারণ শক্তিশালী এক সৈন্যদল সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু তাকে ইসরায়েলীয়দের সামনে থেকে হটে যেতেই হয়েছে। শত্রুপক্ষ ওই সমস্ত সৈন্যদলকে ছিন্ন ভিন্ন করে তাদের কাছ থেকে যে রাশি রাশি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম এবং লুট করা বহু কিছু কেড়ে নিয়েছে, তাতে তাদের শক্তি আরো বেড়ে গেছে। জেরুজালেমের যজ্ঞবেদীর ওপর রাজা যে জঘন্য বস্ত্রটা করে তুলেছিলেন, ইসরায়েলীয়রা তা ভেঙেই ফেলেছেন। পূর্ণ স্থানটিকে তারা আবার আগের মতোই উচ্চ প্রাচীরে বেষ্টিত করেছেন। এমনকি রাজার নিজের নগরী বেসসুরকেও তারা তেমনি প্রাচীরে দিয়ে ঘিরে রেখেছেন। ওইসব খবর শুনে রাজা তো স্তম্ভিত হয়ে গেলেন, খুবই বিচলিত হয়ে পড়লেন। তিনি তার বিছানায় এসে লুটিয়ে পড়লেন। যেমনটি ঘটবে বলে তিনি আশা করেছিলেন, তেমনটি না ঘটায় তিনি দুঃখে অসুস্থ হয়ে পড়লেন। সেই অবস্থাতে তিনি বহুদিন বিছানায় পড়ে রইলেন। সে তীব্র দুঃখ তাকে যে তখন বারবার দংশন করছিল। শেষে রাজা বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তার সমস্ত বন্ধুকে ডেকে পাঠিয়ে তিনি তখন তাদের বললেন, ঘুম আমার চোখে ছেড়ে কবে চলে গিয়েছে। দুশ্চিন্তায় মনটা আমার ভেঙেই পড়েছে। আমি নিজেকে বারবার প্রশ্ন করছি, আমার এমন দুর্গতি হলো কি করে? এমন সংকটেই বা আমি ডুবলাম কি করে? একসময় যখন আমার ক্ষমতা ছিল, কত দয়া উদারতা দেখিয়েছি আমি। লোকে আমায় তো ভালোই বাসত, কিন্তু এখন আমার মনে পড়েছে সেই সব অন্যায়ের কথা, যেসব অন্যায় আমি করেছি জেরুজালেমে। আমি তো একদিন সেখানকার পূজার সমস্ত সোনা ও রূপোর জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম, আর আমি তো বিনা কারণেই জুদেয়ার অধিবাসীদের নিশ্চিহ্ন করে দিতে লোক পাঠিয়েছিলাম। এখন বুঝতে পারছি আমার এত সব দুঃখ বিপদ সেজন্যই ঘটেছে। আর দেখো, আমি এখন এই বিদেশে বিভুয়ে পড়ে দুঃখের জ্বালায় শেষে প্রাণ হারাতেই বসেছি। আন্তিওকাস এবার ফিলিপ নামে তার বন্ধুদের একজনকে কাছে ডেকে তার হাতে গোটা রাজ্যের শাসনভার তুলে দিলেন। তাকে নিজের মুকুট, লম্বা রাজপোশাক আর আংটি দিয়ে তিনি তার উপর ন্যস্ত করলেন, আর পুত্র আন্তিওকাস উপযোগী শিক্ষা দিয়ে রাজা হওয়ার যোগ্য করে তোলার দায়িত্বভার। রাজা আন্তিওকাস সেখানে 49 সালে মারা গেলেন। রাজার মৃত্যুর খবর পেয়ে লিসিয়াস রাজার পুত্র আন্তিওকাসকে রাজসিংহাসনে বসালেন। তিনি তো এই আন্তিওকাসকে তার ছেলেবেলা থেকে মানুষ করেছিলেন। এই সময় তিনি তার নাম রাখেন ইউপতের। একদিন ধরে জেরুজালেমে সেই কেল্লোর সৈন্যরা পুণ্যস্থানটির আশপাশ দিয়ে ইসরায়েলীয়দের আসা যাওয়ার বাধা দিচ্ছিল। সব ব্যাপারে তারা ইসরায়েলীয়দের ক্ষতি করার এবং বিজাতীয়দের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেছিল। তাই জুদা এবার স্থির করে ফেলেন তিনি তাদের নিশ্চিহ্ন করে দেবেন। তাদের ঘেরাও করার উদ্দেশ্যে তিনি দেশের সবাইকে সমবেত হওয়ার জন্য আহ্বান করলেন। 150 সালে তার সবাই সম্মিলিত হয়ে কেল্লাটি ঘেরাও করল। তারা তখন যত অস্ত্র, উৎক্ষেপক এবং হানা দেবার যত সাজ সরঞ্জাম তৈরি করে নিল। কিন্তু শত্রুদের কয়েকজন তখন অবরোধের বাধা ভেদ করে বেরিয়ে এলো। তাদের সঙ্গে যোগ দিল ইসরায়েলের কয়েকজন ধর্মদ্রোহী মানুষ। তারা সবাই রাজার কাছে গিয়ে বলল, আপনি আর কতদিন উচিত ব্যবস্থা না নিয়ে এইভাবে আমাদের স্বজাতি ভাইদের হত্যার প্রতিশোধ না নিয়ে থাকবেন? আমরা তো খুশি মনে আপনার পিতার সেবা করে এসেছি, সব ব্যাপারে তার নির্দেশ মতোই চলেছে, তার সব আদেশ পালন করে এসেছি, আর সেজন্যই আমাদের জাতির লোকেরা জেরুজালেমের কেল্লাটি ঘেরাও করেছে। আমাদের সঙ্গে এমনই ব্যবহার করেছে যেন আমরা বাইরের মানুষ। তার ওপর আবার ওরা আমাদের মধ্যে যাদের ধরতে পেরেছে তাদের মেরেই ফেলেছে, আমাদের বিষয় সম্পত্তি কেড়েই নিয়েছে। ওরা শুধু আমাদেরই ওপর নয়, ওদের আশেপাশের সব এলাকার মানুষদের ওপরও একই আক্রমণ চালিয়েছে। এখন ওরা তো জেরুজালেমে কেল্লাটি অবরোধ করে তা দখল করে নিতে চাইছে।
তাছাড়া ওই পুণ্যস্থানটি এবং বেসুস নগরটিকে ওরা তো শক্ত প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে। আপনি এক্ষুনি গিয়ে যদি ওদের বাধা না দেন, তাহলে ওরা তো আরো সাংঘাতিক কোনো কিছু করে বসবেন, আর তখন ওদের ঠেকিয়ে রাখা আপনার পক্ষে আর সম্ভব হবে না। এই কথা শুনে রাজা ক্ষেপে উঠলেন। তিনি তখন তার সমস্ত বন্ধুকে, তার বাহিনীর সমস্ত সেনানায়ককে এবং অশ্বারোহী সৈন্যদের সমস্ত অধিনায়ককে সমবেত করলেন। অন্য যত রাজ্য থেকে আর সাগরের নানা দ্বীপ, সাগর উপকূলের নানা দেশ থেকে বেতনভোগী যত সৈন্যদল ও তখন তার কাছে এসে হাজির হলো, তার সৈন্যদের সংখ্যা শেষে হয়ে দাঁড়ালো 1,00,000 পদাতিক আর 20,000 অশ্বারোহী। তাছাড়া রণশিক্ষা পাওয়া 32টি হাতিও ছিল। তারা ইদুমের পথ দিয়ে এসে বেসুর অবরোধ করলো। তারা বহুদিন ধরে আক্রমণ চালালো। হানা দেবার যত সাজ সরঞ্জাম তৈরি করে নিল তারা। কিন্তু বেসুরের লোকেরা বাইরে বেরিয়ে এসে ওই সমস্ত সাজ সরঞ্জাম আগুনে পুড়িয়ে ফেললো। বীর যোদ্ধার মতোই লড়াই করলো তারা। একসময় জুদা জেরুজালেমের কেল্লা থেকে সরে এসে বেস জাকারিয়া রাজার সেনা ছাউনির সামনাসামনি শিবিরে বসলেন। পরের দিন রাজা খুব সকালে বেরিয়ে পড়লেন। তিনি খুব দ্রুত গতিতেই তার বাহিনীকে বেত জাকারিয়া যাবার পথে নিয়ে গেলেন। সেখানে আক্রমণের জন্য তোড়জোড় চলতে লাগলো। তুর্য বাজানো হলো। হাতিগুলোকে যুদ্ধ করার জন্য উত্তেজিত করতে তাদের সামনে তুলে ধরা হলো আঙুর আর তুত ফলের রসে ভরা যত পান পাত্র। হাতিগুলোকে বিভিন্ন বহু ভগ করে সাজিয়ে দেওয়া হলো। প্রতিটি হাতি চারিপাশে রাখা হলো 1,000 পদাতিক সৈন্য, তাদের গায়ে রয়েছে রণবর্ম আর মাথায় রয়েছে ব্রোঞ্জের শিরস্থাত। তাছাড়া 500 জন বাছাই করা অশ্বারোহী সৈন্যকে প্রতিটি হাতিকে বেষ্টন করে রাখার জন্য নির্দিষ্ট করা হলো। প্রতিটি হাতি যার যেখানে থাকার কথা অশ্বারোহী সৈন্যরা আগে থেকে সেখানে থাকতো। প্রতিটি হাতি যে যেখানে যেত তার তার সঙ্গে সঙ্গে সেখানে যেত। তারা কখনো তাকে ছেড়ে সরে যেত না। হাতিগুলি নিরাপত্তার জন্য প্রতিটি হাতির পিঠে থাকতো কাঠের তৈরি একটি মজবুত হাওদা, যা হাতির গায়ে সাজ দিয়ে বাঁধা থাকতো। প্রতিটি হাওদায় থাকতো 4 জন যোদ্ধা এবং হাতিটির আহত রাজা বাকি অশ্বারোহী সৈন্যদের ভাগ করে এদিকে ওদিকে গোটা বাহিনীর দুই পাশে মোতায়েন করলেন, যাতে তারা শত্রুদের ওপর বারবার হানা দিয়ে বহুগুলি সুরক্ষিত রাখেন। সূর্যের আলো যখন সোনা আর ব্রোঞ্জের ঢালগুলোর গায়ে লেগে ঠিকরে করতে লাগলো, তখন পাহাড়গুলি সেই আলোয় জ্বলজ্বল করে উঠলো, যেন জ্বলন্ত যত মশালের মতো চারিদিকে আলো ছড়াতে লাগলো। রাজবাহিনীর একটি অংশ পর্বতে যত উচ্চ স্থানে আর অন্য অংশটি যত নিম্ন স্থানে ছড়িয়ে দিয়ে সাজানো ছিল, তারা সুস্থির সুবিন্যস্ত ভাবে এগিয়ে যেতে লাগলো। ওই অগণিত মানুষের কোলাহল আর ওদের সবাইয়ের পদক্ষেপের আওয়াজ এবং ওদের অস্ত্রশস্ত্রের ঝনঝনানি শুনে সকলের প্রাণ তখন কেঁপে উঠল। কি বিশাল, কি শক্তিশালী ওই সৈন্যবাহিনী! জুদা ও তার সৈন্যরা কিন্তু তবুও লড়তে এগিয়ে এলেন। সেদিন রাজবাহিনীর 600 লোক নিহত হলো। একসময় এলিয়াজার ওরফে আওয়ারার দেখতে পেলেন রাজকীয় রণসাজ পরা একটি হাতির সামনে দাঁড়িয়ে রয়েছে। তা অন্যান্য হাতির চেয়ে আকারে বৃহত্তর। তার মনে হলো ওই হাতিটি বুঝি রাজারই বাহন। তিনি তখন নিজের জাতিতে রক্ষা করবার জন্য এবং নিজের নাম চিরস্মরণীয় করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিলেন। ওই হাতিটির কাছে যাবার জন্য তিনি নির্ভয়ে বুহের একেবারে মাঝখানে ছুটে গেলেন। ডাইনে বায়ে যারা ছিল তাদের তিনি এমন ভাবে প্রাণে মারতে লাগলেন যে শত্রুরা তার সামনে থেকে এপাশে ওপাশে সরে যেতে লাগলো। তখন তিনি হাতিটির তলায় ঢুকে পড়লেন আর নিজে থেকে পেটে আঘাত হেনে হাতিটিকে মেরে ফেললেন। হাতিটি তার ওপর লুটিয়ে পড়ল, ফলে তিনি নিজেই সেখানে মারা গেলেন। রাজপক্ষ যে কত শক্তিশালী, কত প্রচন্ড ওদের বাহিনীর আক্রমণ, তাই দেখে জুদার সৈন্যরা ওদের সামনে থেকে পিছু হটে গেল। এবার কিন্তু রাজবাহিনীর সৈন্যরা তাদের মুখোমুখি হবার জন্য জেরুজালেমের দিকে এগিয়ে গেল। রাজা জুদিয়া ও সিয়ন পর্বত অবরোধ করা তোড়জোড় করতে লাগলেন। একসময় তিনি বেসুরের লোকেদের সঙ্গে শান্তি স্থাপন করলেন। তারা তখন নগরের বাইরে বেরিয়ে এলো, কেননা অবরুদ্ধ হয়ে টিকে থাকার মতো খাদ্য সংস্থান তাদের ছিল না। তখন তো চলছিল সেই 7ম বছরটি, যখন দেশের যত জমি চাষ না করার অবস্থাতেই পড়ে থাকতো। রাজা এবার বেসুর দখল করে নিয়ে তা সুরক্ষিত রাখার জন্য সেখানে একদল সৈন্যের স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করলেন। রাজা বহুদিন ধরে পুণ্যস্থানটি অবরোধ করে রইলেন। তার সামনে তিনি নানা অস্ত্র উৎক্ষেপখানা দেবা, নানা সরঞ্জাম, অগ্নি প্রস্তর বা শেল উৎক্ষেপণের নানা যন্ত্র এবং যত ফিঙে অস্ত্র আনিয়ে রাখলেন। নগরের লোকেরাও তখন শত্রুর ওইসব সাজ সরঞ্জামের মোকাবিলা করার জন্য নিজেদের সাজ সরঞ্জাম তৈরি করে নিল। তারা বহুদিন ধরে যুদ্ধ চালালো, কিন্তু কারো ভান্ডারে তো খাদ্য বলতে কিছুই ছিল না।
যেহেতু তখন সপ্তম বছরটি চলছিল। তাছাড়া বিজাতীয়দের যত দেশ থেকে উদ্ধার করে যাদের জুদেয়ায় নিয়ে আসা হয়েছিল, মজুদ রাখা খাদ্যের যা বাকি ছিল তারাও তো ইতিমধ্যে তার সবই খেয়ে ফেলেছিল। তাই অল্প সৈন্যই তখনও পূর্ণ স্থানটিতে রয়ে গিয়েছিল। ক্ষুধার জ্বালা সইতে না পেরে অন্যেরা ছড়িয়ে পড়েছিল, যে যার জায়গা ফিরে গিয়েছিল। এদিকে লিসিয়াস এই খবর পেলেন যে বেঁচে থাকতে রাজা আন্থিওকাস যার উপর ন্যস্ত করেছিলেন নিজের পুত্র আন্থিওকাসকে মানুষ করে রাজা হওয়ার যোগ্য করে তোলার দায়িত্বভার, সেই ফিলিপ নাকি পারস্য ও মেদিয়া থেকে ফিরে এসেছেন, আর তার সঙ্গে ফিরে এসেছে সেই সব সৈন্যদল যেগুলি রাজার সঙ্গে গিয়েছিল। তিনি নাকি এখন নিজের হাতে রাষ্ট্রের শাসনভার নেবার চেষ্টায় আছেন। তাই লিসিয়াস এতটুকু দেরি না করে জেরুজালেমে থেকে রওনা হওয়ার আদেশ দিলেন। তিনি রাজাকে, সেনাপ্রধানের আর সৈন্যদের এই কথা বললেন, আমরা তো দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছি। আমাদের খাবারে এখন খুবই ঘাটতি দেখা দিয়েছে, আর এই যে জায়গাটি অবরোধ করে আছি তা তো শক্ত প্রাচীরে ঘেরা। ওদিকে রাজ্য শাসনের কত জরুরি কাজই না পড়ে রয়েছে। তাই আসুন এবার আমরা বরং ওদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, ওদের সঙ্গে, ওদের জাতির সকলেরই সঙ্গে শান্তি স্থাপন করি, ওদের বরং অনুমতি দিই ওরা যেন আগের মতো নিজেদের বিধি নিয়ম মেনে চলতে পারে। আমরা এক সময় ওদের ওই সব বিধি নিয়ম বাতিল করে দিয়েছিলাম বলেই তো ওরা ক্ষেপে গিয়ে অত কাণ্ড ঘটিয়েছে। এই প্রস্তাব রাজা ও সেনানায়কদের ভালোই লাগলো। তাই লিসিয়াস জেরুজালেমের লোকেদের কাছে শান্তির প্রস্তাব পাঠালেন, আর তারাও তাতে সম্মতি জানালো। এ ব্যাপারে রাজা ও সেনানায়কেরা শপথ গ্রহণ করলেন। এই চুক্তি হওয়ার অবরুদ্ধ লোকেরা তখন দুর্গ ছেড়ে বাইরে বেরিয়ে এলো, আর রাজাও তখন সিয়ন পর্বতের এলাকায় প্রবেশ করলেন। সেখানকার প্রাকার বেষ্টনী যে কত শক্ত তা দেখে তিনি কিন্তু নিজের শপথ ভঙ্গ করে চারিপাশে ওই প্রাচীরগুলি ভেঙে ফেলার আদেশ দিলেন। তারপর তিনি দেরি না করে রওনা হয়ে আন্তিওকে ফিরে গেলেন। সেখানে তিনি দেখতে পেলেন নগরটি ফিলিপেরই দখলে রয়েছে। ফিলিপের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি শক্তি প্রয়োগ করে নগরটি আবার অধিকার করে নিলেন। পরমগীত গ্রন্থ থেকে পাঠ। অধ্যায় 1। পরমগীত সলোমনেরই রচনা। ওগো আমার ওষ্ঠে নামক তোমার ওষ্ঠের শত চুম্বন, তোমার আদরের ছোঁয়া সে তো মদিরার চেয়েও সুন্দর। যে সৌরভে সুরভিত তুমি, আহা তা কত স্নিগ্ধ মধুর। তোমার নামের উচ্চারণ ঢেলে দেয়া গন্ধ তেল যেন, তাই তো তোমার প্রেমে মুগ্ধ হয় সকল তরুণী। ওগো আমার সঙ্গী করে নাও, এসো আমরা দুজনে ছুটে যাই। হে রাজা, আমায় তোমার রাজমহলে নিয়ে চলো আমায়, তবেই তো তোমায় নিয়ে আনন্দে মেতে উঠবো আমরা সবাই। মুক্ত কণ্ঠে বলতে থাকবো তোমার প্রেমের সোহাগ সে তো মদিরার চেয়েও মদির। তোমার প্রেমে মুগ্ধ হওয়া সত্যি সমীচীন। ওগো জেরুসালেমের কন্যারা, শোনো তোমরা, আমি তো শ্যামলী তবুও সুরূপা। আমি যেন কোদালির শিশিরের মতো, সলোমনের প্রাসাদ পর্দারই মতো। না হয় দেখতে আমি একটু কালো, তা বলে আমার দিকে অমন করে তাকিয়ে থেকো না। রোদে আমার রং পুড়ে জ্বলে গেছে। সদয় ভাই যারা, তারা তো আমার ওপর ক্রুদ্ধ হয়েছিল। আমার ওপর তারা চাপিয়ে দিয়েছিল সমস্ত দাক্ষাকুঞ্জ দেখাশোনার ভার। তাই আমি নিজের দাক্ষাকুঞ্জের কোনো যত্ন নিতেই পারিনি। বলো তুমি প্রাণ আমার যাকে ভালোবাসে, বলো ওগো তোমার মেষের পাল তুমি কোথাও চড়াও, মেষগুলিকে দুপুরবেলা কোনখানে বিশ্রাম করাও। বলো আমায়, যাতে তোমার সঙ্গীর যত মেষ পালকের আশেপাশে পথে ঘোড়া বা নারীর মতো আমাকে আর খুঁড়তে না হয়। সে কথা যদি নাই জানো তুমি সকল নারীর মধ্যে, হে সুন্দরীতমা, তবে মেষপালে পদচিহ্ন ধরে যাও। তুমি যাও, মেষপালকের তাঁবুগুলি রয়েছে যেখানে, তারই পাশে গিয়ে তোমার ছাগ শিশুদের চড়াও। ওগো প্রেয়সী আমার, রাজপথের তরঙ্গী যেন তুমি। দুটি কানবালার মাঝখানে কত কমনীয় তোমার কপাল, মণিমালা বিভূষিতা, আহা তুমি কত না সুগ্রীবা। তোমার জন্য আমার গড়িয়ে দেব রূপোর চুড়ি দেয়া সোনার কানপাশা। আমার রাজা নিজের শয্যা শায়িত এখন, চতুর্দিক আমার সঙ্গে মাখা জটামাংসী তৈলের সৌরভ। আমার প্রিয়তম যেন আমার দুটি বুকের মাঝখানে গন্ধ থলিকা। আমার প্রিয়তম যেন এক গেদি দাক্ষাকুঞ্জে ফুটে ওঠা এক গুচ্ছ হেনারি মতো। কত সুন্দরী তুমি, ও গো প্রেয়সী আমার, আহা কত সুন্দরী তুমি। তোমার ওই চোখ দুটি যেন দুটি কপট, তুমিও কত সুন্দর, ও গো প্রিয়তমা আমার। আহা কি মোহন রূপ তোমার। দেখো তোমার আমাদের এই শয্যা কত না সবুজ। আমাদের ঘরে করিকার ওই যে এরস ডালগুলি, দেবদারু গাছগুলি আমাদের ঘরের প্রাচীর।
সাধু লুক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 1 থেকে 31 পদ। বিশ্রামবার পালনের বিধি প্রসঙ্গে বিশ্রামবারের প্রভু যিশু। একদিন যিশু একটি শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। দিনটি ছিল বিশ্রামবার। তার শিষ্যেরা শস্যের শীষ ছিঁড়তে লাগলেন আর দুহাতের মধ্যে তা ঘষে নিয়ে দানা বের করে খেতে লাগলেন। কয়েকজন ফরিসি তখন বললেন, বিশ্রামবারে যা করতে নেই তোমরা তাই করছো কেন? যিশু উত্তর দিলেন, দাউদ ও তার সঙ্গীরা সেই যেদিন ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন সেদিন তিনি কি করেছিলেন? আপনারা কি তাহলে তা পড়েননি? তিনি সেদিন পরমেশ্বরের গৃহ শিবিরে প্রবেশ করেছিলেন এবং যে নৈবেদ্যের রুটি শুধু যাজক ছাড়া আর কারো খেতে নেই তিনি তাই নিয়ে খেয়েছিলেন আর সঙ্গীদেরও তা দিয়েছিলেন। যিশু আরো বললেন, শুনুন, মানবপুত্র বিশ্রামবারেরও প্রভু। আর এক বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। সেখানে একজন লোক ছিল যার ডান হাত নুলো। যিশু বিশ্রামবারে তাকে সারিয়ে তোলেন কিনা তা দেখবার জন্যে শাস্ত্রীরা ও ফরিসিরা লক্ষ্য রাখছিলেন, যাতে তাকে অভিযুক্ত করার মতো কোনো কিছু তারা পেতে পারেন। কিন্তু যিশু তাদের মনোভাব জানতেন। তাই নুলো লোকটিকে তিনি বললেন, ওঠো, সকলের সামনে এসে দাঁড়াও। লোকটি তখন উঠে এসে সেখানে দাঁড়ালো। এবার যিশু তাদের বললেন, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন, বিধানের দিক থেকে বিশ্রামবারে কোন কাজটা করা উচিত? কারো উপকার করা না অপকার করা? কারো প্রাণ রক্ষা করা না বিনষ্ট করা? তিনি একবার চারিদিকে তাদের সকলেরই দিকে তাকিয়ে দেখলেন। তারপর সেই লোকটিকে বললেন, হাত বাড়াও। সে তাই করলো, আর তার হাতটিও তখন সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। তারা তখন প্রচন্ড ক্ষেপে গেলেন এবং নিজেদের মধ্যে পরামর্শ করতে বসলেন যিশুর বিরুদ্ধে কি করা যায়। সেই সময়ে যিশু একদিন প্রার্থনা করতে কাছের পাহাড়টিতে গেলেন। তিনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করেই সারা রাত কাটালেন। তারপর সকাল হলে তার শিষ্যদের তিনি কাছে ডাকলেন আর তাদের মধ্যে থেকে 12 জনকে বেছে নিলেন। এদের তিনি নাম দিলেন পেরিত দূত। এরা হলেন সিমন, যিশু যার নাম দিলেন পিতর, তিনি, তার ভাই আন্দ্রিয়, জাকব, যোহন, ফিলিপ, বার্থলোমেও, মথি, টমাস, আলফায়ের ছেলে জাকব, উগ্রধর্মা বলে পরিচিত সিমন, জাকবের ছেলে জুদা, আর জুদা ইস্কারিয়ত, যিনি পরে বিশ্বাসঘাতক হয়েছিলেন। এই 12 জনকে সঙ্গে নিয়ে যিশু পাহাড় থেকে নেমে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন। সেখানে তখন উপস্থিত ছিলেন তার অনেক শিষ্য আর তাদের সঙ্গে সমস্ত জুদেয়া থেকে, জেরুসালেম থেকে আর তুরস ও সিদনের উপকূল অঞ্চল থেকে আসা আরো অনেক লোক। এরা সেখানে এসেছিল তার উপদেশ শুনতে এবং নিজেদের সমস্ত রোগব্যাধি থেকে আরোগ্য লাভ করতে। যারা অপবিত্র কোনো বিদেহী আত্মার প্রভাবে পীড়িত ছিল তারাও এসে সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। জনতার সকলেই তখন যিশুকে স্পর্শ করার জন্য চেষ্টা করতে লাগলো, কেননা তার মধ্যে থেকে এমন একটি শক্তি বেরোচ্ছিল যা তাদের সকলকেই রোগমুক্ত করছিল। এক সময় যিশু তার শিষ্যদের দিকে চেয়ে বললেন, তোমরা দিন দরিদ্র মানুষ যারা, ধন্য তোমরা, ঐশ্বরাজ্য তোমাদেরই। তোমরা যারা এখন ক্ষুধার্ত, ধন্য তোমরা, তোমরাই একদিন পরিতৃপ্ত হবে। তোমরা যারা এখন কাঁদছ, ধন্য তোমরা, তোমরাই একদিন হাসবে। ধন্য ধন্য তোমরা, মানবপুত্রের জন্যে লোকে যখন তোমাদের ঘৃণা করে, লোকে যখন তোমাদের একঘরে করে দেয়, তোমাদের অপমান করে, তোমাদের দুর্জন বলে তোমাদের নামটি পর্যন্ত মুখে আনতে নিষেধ করে দেয়। যেদিন এমনই ঘটে সেদিন আনন্দ করো, তোমরা উল্লাসে নেচে ওঠো। জেনে রেখো, স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়েই আছে এক মহা পুরস্কার। ওদের পিতৃপুরুষেরা প্রবক্তাদের সঙ্গে ঠিক এমন ব্যবহারই তো করেছিল। কিন্তু হায় রে তোমরা ধনী মানুষ যারা, তোমরা তো এখনই তোমাদের যত সুখ সান্ত্বনা পেয়েই যাচ্ছ। হায় রে তোমরা পেট ভরা মানুষ যারা, তোমরা তো একদিন ক্ষুধার্তই হবে। হায় রে তোমরা যারা এখন হাসছ, তোমরা তো একদিন দুঃখ করবেই, কাঁদবেই তোমরা। হায় রে তোমরা সকলে যখন তোমাদের সুখ্যাতি করে, ওদের পিতৃপুরুষেরা নকল যত প্রবক্তার সঙ্গে ঠিক এমন ব্যবহারই তো করেছিল। তোমরা যারা এখন আমার কথা শুনছ, তোমাদের আমি বলছি, তোমরা তোমাদের শত্রুকে ভালোবাসো, যারা তোমাদের ঘৃণা করে তাদের উপকার করো,
যারা তোমাদের অভিশাপ দেয় তোমরা তাদের শুভ কামনা করো, যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের মঙ্গল প্রার্থনা করো। কেউ তোমার গালে আঘাত করলে অন্য গালটিও তার দিকে পেতে দাও। কেউ তোমার চাদরটি কেড়ে নিলে তাকে নিজের গায়ের জামাটিও দিতে অস্বীকার করো না। যে কেউ তোমার কাছে যেতে চায় তাকে তুমি দাও, আর যে তোমার নিজের জিনিস কেড়ে নেয় তার কাছ থেকে তা যেন ফেরত চেও না। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তার প্রতিও তোমরা তেমনই ব্যবহার করো।